মানিকগঞ্জে রাস্তার পাশে কার্টুনবন্দি অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। রোববার ৬ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক অপারেশন আমিনুল ইসলাম। তবে হত্যাকাণ্ডের রহস্য এখনও উন্মোচন করা হয়নি এবং এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। ৩৮ বছর বয়সী সেই নিহত নারীর নাম বিউটি গোস্বামী। পুলিশ জানায়, বিউটি গোস্বামীর লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার নিরঞ্জন গোস্বামীর মেয়ে। তিনি স্বামী অলোক রঞ্জন গোস্বামীর সঙ্গে রাজধানী ঢাকার উত্তরায় বসবাস করতেন। অলোক রঞ্জন একটি বাইং হাউসে চাকরি করতেন। এই দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পরে পরিচয় শনাক্তে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্য প্রযুক্তির সহায়তা নেয়। এরপর মরদেহটি ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের বাবা নিরঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিউটির স্বামী অলোক রঞ্জন পলাতক রয়েছেন। উল্লেখ্য, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পোটাইল ইউনিয়নের মিতরা বরুন্ডি আঞ্চলিক সড়কের ১১ শ্রী এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা কার্টুন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানার পুলিশ।